ধনেশপুর গ্রামে রাজীবের ছোট্ট দোকান। নতুন করে দোকান দিয়েছে, দিন ভালো কাটছে না, তবু স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে সে। লতা সংসার সামলায়, মেয়ে মেঘলা তার একমাত্র আনন্দ। মেঘলা মুখ ফুলিয়ে বলে, মা, রোজ রোজ ভাত আর পান্তা খেতে ভালো লাগে না, একটু মাছ মাংস কি খাওয়া যায় না? লতা রাগে বলে, চুপ কর মেঘলা, খাবার নিয়ে নিন্দা করতে নেই, কদিন আগেও তো দুবেলা খাবার পেতি না। রাজীব পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, ওকে কিছু বলিস না লতা, মেঘলার দোষ নেই, আমারই দোষ, আমি তোমাদের ভালো খাওয়াতে পারি না। লতা চোখ ভিজিয়ে বলে, না বাবা, আমি আর কখনো খাবারের জন্য বায়না করব না। একদিন গোপাল আর জ্যোৎস্না রাস্তা দিয়ে যাচ্ছিল। রাজীবের দোকান দেখে জ্যোৎস্না ফিস ফিস করে বলে, দেখছো, এখন দোকান দিয়েছে, যদি ব্যবসা জমে যায় ওরা একদিন আমাদের থেকেও ধনী হয়ে যাবে। গোপাল দাঁত কামড়ে বলে, না, সেটা হতে দেব না, যত তাড়াতাড়ি সম্ভব ওদের দোকানটা শেষ করতে হবে। সেদিন সন্ধ্যায় ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো। রাজীব দোকান বন্ধ করতে গিয়ে ভেতরেই আটকা পড়ে। গোপাল ও জ্যোৎস্না সেই সুযোগে দোকানে আগুন লাগিয়ে দেয়। আগুনে চারপাশ লেলিহান শিখায় জ্বলে উঠল। রাজীব প্রাণ বাঁচাতে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কেউ কি নেই? আমার দোকানটা জ্বলে গেল, কেউ এসে আমাকে বাঁচাও। কিন্তু ঝড়ের শব্দে কেউ শুনতে পেল না। শেষমেশ ভারী বৃষ্টিতে আগুন নিভে যায়। রাজীব অর্ধেক দগ্ধ অবস্থায় কোনো রকমে বেরিয়ে আসে। করিম কাকা দৌড়ে এসে খবর দেয়, লতা, সর্বনাশ হয়ে গেছে, রাজীবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আগুনে এক পাশটা পুড়ে গেছে, অবস্থা খুব খারাপ, তুই তাড়াতাড়ি দেখবি চল। চিকিৎসার পর রাজীব বেঁচে গেলেও শরীরের এক পাশ পঙ্গু হয়ে গেল, হাঁটাচলা করতে পারত না। লতা কেঁদে উঠে বলে, আমার স্বামীকে আমি কষ্ট করতে দেব না, আমি কাজ করব। লতা ইটভাটায় কাজ শুরু করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কড়া রোদে কাজ করে সংসার চালায়। আর মেঘলা ছোট ছোট কাজ করে মাকে সাহায্য করে। একই সাথে লতা নিজের উঠোনে গম চাষ করেছিল, সেটাই ছিল তাদের একমাত্র ভরসা। গম প্রায় পাকতে চলেছে, তখন একদিন হঠাৎ কয়েকটি বুনো হাতি ধান গম খেতে নেমে আসে। মুহূর্তেই ক্ষেতের অর্ধেক ফসল শেষ। মেঘলা চিৎকার করে কাঁদতে থাকে, মা, সব শেষ হয়ে গেল, হাতিগুলো আমাদের ক্ষেত মারিয়ে দিল। হে সৃষ্টিকর্তা, আর কত পরীক্ষা নেবে আমাদের? হাতিগুলি চলে যাবার পর যা কিছু অবশিষ্ট অল্প কিছু গম পড়েছিল, সেগুলো শুকিয়ে রুটি বানাতে গেল লতা। আটা মেখে রুটি বানাতেই হঠাৎ রুটি সোনায় পরিণত হল। লতা হতভম্ব হয়ে গেল। এটা কি করে হলো? রুটি কি করে সোনার হয়ে গেল? রুটিটা যে পাত্রে রাখে সেটাও সোনায় রূপান্তরিত হয়। হঠাৎ রুটি হাত ফসকে রাজীবের গায়ে পড়ে, সাথে সাথে ঝলমলে আলো জ্বলে ওঠে। রাজীব উঠে দাঁড়ায়। আমি তো দাঁড়াতে পারছি, হাত পা নড়াচড়া করতে পারছি, আমি আবার সুস্থ হয়ে গেছি। হে ঈশ্বর, তুমি আছো, অসংখ্য ধন্যবাদ। মেঘলা খুশিতে চিৎকার করে ওঠে, বাবা, বাবা সুস্থ হয়ে গেছে। ধীরে ধীরে রাজীব ও লতার সংসার বদলে যায়। তাদের অভাব মিটে যায়, বাড়িতে আর দুঃখ নেই। ধনেশপুরের মানুষ অবাক হয়ে যায় এই হঠাৎ পরিবর্তন দেখে। কিন্তু গোপাল জ্যোৎস্না সেই ধন দেখে সহ্য করতে পারে না। যারা গতকাল পর্যন্ত অভাবে কাঁদত তারা আজ ধনী হয়েছে, এটা মানা যায় না। এক রাতে তারা রাজীবের জানালায় লুকিয়ে দেখে লতা জাদুর রুটি খাটের নিচে রাখছে। গোপাল ধীরে বলে, বুঝলে, এটাই তাদের এত ধনরাশি হওয়ার কারণ। জ্যোৎস্না চোখ বড় করে বলে, তাহলে দেরি করব কেন? চুরি করে নিলেই হলো।
রাজীবলতা পাশের ঘরে যেতেই গোপাল রুটি বের করে আনে। জ্যোৎস্না অস্থির হয়ে বলে, ও তাড়াতাড়ি পাত্রে রাখো। কিন্তু রুটি সোনা হয়ে না গিয়ে মুহূর্তে রূপ নেয় ভয়ঙ্কর পোকায়। হাজারো পোকা ঝাঁপিয়ে পড়ে গোপাল জ্যোৎস্নার শরীরে। তারা চিৎকার করে, বাঁচাও বাঁচাও, আমাদের ক্ষমা করো রাজীব ভাই, আমরা তোমাদের সোনার রুটি চুরি করে ভুল করেছি, বাঁচাও আমাদের বাঁচাও। কিন্তু মুহূর্তের মধ্যেই পোকাগুলো তাদের গ্রাস করে অদৃশ্য করে দেয়। হঠাৎ রুটি নিজেই কথা বলে, লোভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়, আমি এখন চলে যাচ্ছি। লতা চোখ ভিজিয়ে বলে, হে জাদুর রুটি, তুমি আমাদের জীবন বদলে দিয়েছ, আমরা কৃতজ্ঞ থাকব। রুটি মিলিয়ে গেল, কিন্তু রেখে গেল শিক্ষা। কষ্টের ও পরিশ্রমী মানুষকে বড় করে, আর লোভ সর্বনাশ ডেকে আনে।